হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হলো মেয়ের তৃতীয় দিন পরীক্ষা। কালকে দ্বিতীয় দিন ছিল, আজকে তৃতীয় দিন পরীক্ষা। আজকে হলো ওর অঙ্ক পরীক্ষা। তো অঙ্ক পরীক্ষা কালকেই পরীক্ষা শেষ হয়ে যাবে। আজকে আমাদের এখানে টোটোর স্ট্রাইক ডেকেছে, টোটো বন্ধ। তো প্রবিদ্যার সাথে যাব এখন। প্রবিদ্যাই দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। বাজারেরও ব্যাগ নিলাম, আজকে বুধবার, বাজারও একটু করতে হবে, তো সেই জন্যই। তো চলো বের হলাম, যাই। মেয়ে ওই যে পিসাদের সাথে গল্প করছে। চলো বের হলাম, যাই, গিয়ে আসি। ও পরীক্ষা দেবে, আমি বসে থাকবো, বাজার করব, করে প্রবিদ্যা আসবে, আবার প্রবিদ্যাও বাজার করবে। তো ওই বাজার করে একসাথে পাঠিয়ে দেবো, তারপরে ওকে নিয়ে একবারে আমি আসবো। তো চলো বের হলাম, যা যাক। তো এই যে দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে প্রবিদ্যা বাইকটা বের করলো। মানে আজকে প্রবিদ্যা যদি না দিয়ে আসতো তাহলে খুবই অসুবিধায় পড়তে হতো, কারণ আজকে তোমাদের বললামই টোটো স্ট্রাইক ডেকেছে। আর এরকম অবস্থায় তাহলে কীভাবেই বা যেতাম। তো সেই জন্যই আর কি, মানে দিয়ে আসাতে খুবই ভালো হয়েছে আর কি, আমাদের কিন্তু উপকার হয়েছে। তো এই যে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, তো পিঠারাও ঘুম থেকে উঠে গেছে। ওরা আর কি সবাই মিলে কথা বলছিল, গল্প করছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম, বাজারের ব্যাগটাও নিয়ে নিয়েছি, প্রবিদ্যাও ব্যাগ নিয়ে নিল বাজারের। তো বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো, বাইরের ওয়েদারটা বেশ সুন্দর। আর আজকে যেহেতু বুধবার, আমাদের এখানে কিন্তু হাট বসেছে। আর আজকের দিনেই মানে টোটোর স্ট্রাইক, তাহলে ভাবতেই পারো যে মানুষের আজকে কতটা অসুবিধা হচ্ছে। কারণ যেহেতু আজকে হাটবার, তো নানান জায়গার থেকে পাইকারি যারা বিক্রি করে আর কি, তো সেই সব মানুষেরা এসেছে। নানান রকম দোকান, মানে ফল মূল, শাক সবজি বাজার, তারপরে হোলসেল বাজারে, যে এইদিকে পুরোটাই হোলসেল বাজার বসে রাস্তার দুপাশে আর কি, সকালবেলা করে। তো সবাই কিন্তু বাইরে বাইরে থেকেই এসেছে, মানে পাইকাররা সব বাইরের থেকে এসেছে, পান নিয়ে, সবজি নিয়ে, সব কিছু নিয়ে। তো তাদের কতটা অসুবিধা মানে ফেস করতে হয়েছে ভাবো তো। আর আমাদেরও মানে সবারই পরীক্ষা চলছে, আর এই পরীক্ষার মধ্যেই টোটোর স্ট্রাইক। তো ভাবো তো তাহলে কীরকম অবস্থা। তো আজকে কিন্তু অনেকেই মানে স্কুল যাওয়াতে অসুবিধা হচ্ছিল, কারণ আমিও দেখলাম যে যাওয়ার সময় আমাদের ক্রান্তি মোড়েই মানে দুটো বাচ্চা তাদের মারা আর কি নিয়ে যাচ্ছিলো টোটো করে, রাস্তার মধ্যে টোটো দুটোকে আটকে দিয়েছে। তো এরকমভাবে আটকে দিলে তো খুব অসুবিধায় পড়তেই হয়। তাদেরও বোঝা দরকার, যেহেতু পরীক্ষা, অনেকেরই আর কি বাইক বা স্কুটি অথবা সাইকেল থাকে না, তারা কিন্তু টোটোই একমাত্র ভরসা। তো সেই ক্ষেত্রে মানে খুবই অসুবিধায় পড়তে হয়। আর যাদের বাড়িতে হয়তো বাবারা বাইরে থাকে, বাইরে কাজ করে, যেমন আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড বাইরে কাজ করে। তো আমাদের বাড়িতে যেহেতু প্রবিদ্যা ভাড়া থাকে, ওরা থাকে, তো প্রবিদ্যাকে বলাতে দিয়ে এসেছে। আর না হলে কিন্তু আমাদেরও অনেকটা অসুবিধার মধ্যেই কিন্তু আজকে পড়তে হতো। তো এরকম আর কি আগে হয়নি, এই ফার্স্ট টাইম। এর আগেও একবার কিছুদিন আগে আর কি, মানে ময়নাগুড়িতে টোটো স্ট্রাইক ডেকেছিল, একদিন জলপাইগুড়িতে ডেকেছিল, আর এখন আবার আজকে আমাদের লাটাগুড়িতেই টোটো স্ট্রাইক ডেকেছে। তো যাই হোক, মানে আমাদের মতো সাধারণ মানুষদের, যারা টোটোই একমাত্র যাদের ভরসা, তাদের পক্ষে কিন্তু এরকম টোটো স্ট্রাইক ডাকলে প্রচণ্ড অসুবিধায় পড়তে হয়। তো যাই হোক, ওদিকে দেখলেই মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি প্রবিদ্যার সাথে এদিকে বাজার করতে। প্রথমে হোলসেল বাজারে গেলাম, কিন্তু ওখানে মানে আমি সেরকম বেশি কিছু নেইনি। মানে আমরা দুজনেই দুটো করে ফুলকপি, একটা বাঁধাকপি নিয়েছি, কারণ যেহেতু ওটা মানে হোলসেল রেটে দেয়, পাইকারি বাজার, তো সেখানে কিন্তু মানে পরিমাণে একটু বেশি নিতে হয়। যে কোনো জিনিসই নিতে গেলে বেশি নিতে হয়, আর আমার তো বেশি দিয়ে দরকার নেই, সেই জন্য বেশি কিছু আর নেইনি। পরে আমাদের এই লাটাগুড়ি আর কি হাটে, মানে যেখান থেকে রোজ দিন বাজার করি, সেখানে এসে এই যে দেখো অনেক কিছু বাজার করেছি। তো এই যে বাইকের মধ্যে এভাবে ঝুলিয়ে নিয়েছি বাজার। আর তারপরে প্রবিদ্যার জন্য আর কি দাঁড়িয়েছিলাম, প্রবিদ্যা গিয়েছিল মাছ আনতে। তারপরে মাছ নিয়ে এদিকে সব বাজার দিয়ে দিলাম, তো চলে গেল বাড়িতে। আর আমি আবার হেঁটে হেঁটে বাজার থেকে চলে এসেছি মেয়ের স্কুলে। তো এসে আর কি যে অফিস রুমে বসে আছি, মানে ওয়েট করছিলাম বসে বসে। আজকে ওদের ওই 10টার মতন বাজবে।
10:30টার টাইম, 10টার মতন বাজবে। তো যাই হোক, বসে থাকার পর এই যে মেয়ের ছুটি হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পরেও এখানে দাঁড়িয়ে আছি কারণ একটাও টোটো নেই। দাঁড়ালাম, ভাবলাম যে যদি টোটো পাই একটা, তো টোটো নেই। পরে আবার প্রবীরদাকে ফোন করলাম, তারপরে আমাদের আবার গিয়ে নিয়ে আসলো। তো যাই হোক, টোটো স্ট্রাইক ডাকাতে কিন্তু আজকে মানে রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছে যেন রাস্তায় একদম কিছুই চলছে না, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা তারপরে প্রবীরদার সাথেই বাড়িতে আসলাম। এসে এই যে চেঞ্জ করে এদিকে খেতে বসে পড়েছি চা রুটি, যেটা আমাদের সকালকার জলখাবার আর কি, আমরা রোজই খেয়ে থাকি এটাই। তো চা রুটি খেয়ে নিলাম, খেয়ে যে একটু ঘর দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘর দুয়ারটা নোংরা হয়েছে, ভাবলাম একটুখানি ঝাড় দিয়ে নিই। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। তো সমস্ত কিছু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি বাজার করে পাঠিয়ে দিয়েছিলাম। এই যে প্রবীরদাদের ঘরের সামনেই রেখেছিল বাজারটা, আমি আবার গিয়ে নিয়ে আসলাম। তো এই যে দেখো, অনেক রকম শাকসবজি নিয়ে এসেছি, কারণ বুধবার দিনটাই আর কি বাজার করি, সপ্তাহে একটা দিন। আর অন্যান্য দিন সেরকম একটা বাজার করা হয় না, টুকটাক কিছু লাগলে তখন আনি। তো এই যে একটা সুন্দর লাউ এনেছি, 40 টাকা নিয়েছি, কিন্তু লাউটা খেতে ছিল অসাধারণ। তার সাথে বেগুন, তার সাথে শিম, সরু বেগুন, মোটা বেগুন, তারপরে দেখো পেঁয়াজ কলি, ধনে পাতা, টমেটো, মূলো, তো সব রকম সবজি নিয়ে এসেছি। আর আলু, পেঁয়াজ আর আদা রসুন লঙ্কা এসব ছিল ঘরে, তো মা না করেছিল জন্য এগুলো কিন্তু আর আনিনি। এই যে এই সবজি এনেছি, আর সাথে ফুলকপি আর বাঁধাকপি বললামই তোমাদের, তো এটাও নিয়ে এসেছি। আর এগুলো সব কিছুর মধ্যে লাউটা ছিল খুব স্বাদ আর কি খেতে। আর এখানে দেখো, আমি মাকে একটু মশলা করে দিলাম, মানে ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে দিলাম। তো এনেছিলাম আজকে চিকেন, অনেক দিন পর আর কি চিকেন এনেছিলাম, তো সেটাই মা দেখো রান্না করছে খুব সুন্দর করে, এখন চিকেনটা বানাচ্ছে। আর মাছ নিয়ে এসেছিলাম, তো সেটা আবার ধুয়ে ওটা রাখা হবে ফ্রিজে, কারণ আজকে যেহেতু মাছটা হবে না, আজকে মাংসটাই হবে, তো সেই জন্য মাছটা এদিকে আমি মাছ মাংস সব বেছে ধুয়ে দিলাম। তো এবার এই যে মা বেগুন ভাজাটা করে নিয়েছে, আর তার সাথে মাছটা তুলে রাখবো ফ্রিজে। আর আজকে আবার এসেছিলো আমাদের এই খাট ঠিক করার লোক, মানে আমাদের এই যে টিভির ঘরে আর কি যে খাটটা, ওটা খাটটা আর কি খুব মানে কটকট শব্দ হয়, মানে সেটিংটা ঠিক হয়নি। তো মা আবার লোক ডেকেছিল, তো ওরা এসে আর কি খাটটাকে ঠিক করার জন্যই এসেছে, তো ওগুলো আর কি ঠিক করছিল ওরা। আর এদিকে কারেন্টের কাজ হচ্ছিল, তো এই বারান্দার থেকে আর কি কানেকশান নিয়েছিল। আর আমার মেয়ে ওদিকে দেখো খেলাধুলো করছে, যেহেতু কালকে আর কি পরীক্ষার চাপ ওর একটু কম আছে, তো আজকে আর দিনের বেলা সেই জন্য পড়তে বসেনি, আজকে কিন্তু ওই সন্ধ্যের দিকেই বসবে। তো এই যে দেখো, আমি দুধটা ঢুকিয়ে রাখলাম, মেয়ের জন্য দুধ নিয়ে এসেছিলাম, ওটা ঢুকিয়ে রাখলাম। আর এই যে দেখো, একদম লোকাল রুই মাছ এনেছিলাম, তো আমি এটাকে ভালো করে ধুয়ে এই যে ফ্রিজে এবার ঢুকিয়ে রাখছি। আর মা রান্না করছিল চিকেন, দেখো কি সুন্দর কালার এসেছে, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন। তো এটাই রান্না হচ্ছিল, মানে ওই কষাচ্ছিল আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের দেখো খাটটা রেডি হয়ে গেছে, মানে যেটা প্রবলেম ছিল সেটা ঠিক করে দিয়েছে। তো এবার আবার ওরা দুজনে মিলেই খাটটাকে সেট করে দিচ্ছে। তো ততক্ষণে মার ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, এই যে দেখো চিকেনের সুন্দর লাল লাল ঝোল বানিয়েছে, খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছিল। যদিও আমরা দুপুরবেলা খাইনি, তো স্নান টান করে পুজো দিয়ে দেখো সবাই মিলে যাচ্ছিলাম আমরা একটা নেমন্তন্ন বাড়িতে, মানে কালকের থেকে নেমন্তন্ন ছিল, কালকে কীর্তন হয়েছিল সারা দিন রাত, কিন্তু যেতে পারিনি যেহেতু মেয়ের আজকে পরীক্ষা ছিল, পড়াশুনো ছিল। আর আমরা গেলে ও যেতে চাবে, তো মাও যায়নি, সেই জন্য আমি তো যাইনি, মাও যায়নি। কিন্তু আজকে আর কি দুপুরবেলা সেই বাড়িতেই মানে খাওয়া দাওয়া নিমন্তন্ন ছিল, মহাপ্রভুর ভোগ। প্রথমে ভেবেছিলাম আমি যাব না, কিন্তু পরে সবাই যাচ্ছিল দেখে পরে দেখো রেডি হলাম। আর আমার মেয়ে ওদিকে পিসির সাথে আগেই চলে গেছে, পিসি নিতে এসেছিল, তো চলে গেছে আগে। আর আমরা পরে আর কি এদিকে রেডি হলাম, আমি, পৃথা, সম্পাদি, আমার মা, তারপর পাশের বাড়ি মামুনিদি, তো সবাই মিলে একসাথে যাচ্ছি। তো রেডি হয়ে বেরোতে হতে আমাদের ওই 4টা সাড়ে 4টার মতো বেজে গেছিলো, মানে একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, ওদের এখনই মানে ওই 10 মিনিট আগেই কিন্তু কীর্তন শেষ হলো, মানে বাড়ির থেকে গান শুনতে পাচ্ছিলাম, তো 10 মিনিট আগেই হয়েছে।
তো খুব একটা লেটও আমরা হইনি, কিন্তু এসে দেখছি আর কি একটা ব্যাচ বসে গেছে, প্রথম ব্যাচ বসে গেছে খেতে। তারপরে আমরা গিয়ে ঘরের ওখানে আর কি কিছুক্ষণ ওয়েট করলাম, এই ব্যাচটা উঠলো, তারপরে দেখো আমরা খেতে বসবো। এই যে প্রথম ব্যাচ বসেছে এখানে, তো সবাই খাওয়া দাওয়া করছিল, আমার পিসি কাকি ওরাও গেছিলো, ওরাও বসে পড়েছে, আর আমার মেয়েও আমার পিসির সাথেই কিন্তু বসেছে। ও ভেবেছিল আমরা যাব না, যেহেতু বলেছিলাম যে আমি যাব না, সেই জন্য পিসির সাথে আগেই বসে গেছে। পরে তো আবার আমরা গেলাম, তো পরে যাওয়াতে আমরা আবার সেকেন্ড ব্যাচে বসেছিলাম। তো বাড়িতে তো রোজ দিনই খাওয়া দাওয়া হয়, কিন্তু মহাপ্রভুর ভোগ কিন্তু সবসময় পাওয়া যায় না, ভাগ্যে থাকলেই পাওয়া যায়। আর আজকে ভাগ্যে লেখা ছিল বলেই কিন্তু আমরা মহাপ্রভুর ভোগ খেতে পেরেছি। আর রান্নাগুলো হয়েছিল অসাধারণ সুন্দর। মহাপ্রভুর ভোগের রান্না তো এমনিই ভালো হয়, আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর লোক দেখো, কালকে কীর্তন হয়েছিল এখানেই আর কি, যে সামনে প্যান্ডেল আছে এখানেই কীর্তন হয়েছিল। এখানে নাকি মানে এত লোক যে রাস্তা পর্যন্ত লোক চলে গেছিলো, মানে এতটা পরিমাণ ভিড় হয়েছিল শুনলাম। তো কালকে তো আর আসতে পারিনি, আর আজকে যেহেতু বাড়িতে গিয়ে নিমন্ত্রণও করে এসেছে, সেই ক্ষেত্রে না আসলে ভীষণ খারাপ দেখায়, তো সেই জন্যেই আজকে আসলাম। তো এই যে দেখো এবার সেকেন্ড ব্যাচ আমরা বসেছি। তো এই যে প্রথমে দিয়েছে ডাল, একটা পালং শাকের আর কি তরকারি, সাথে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা, তার সাথে আরেকটা আর কি কাবলি ছোলা আলু দিয়ে একটা তরকারি ছিল, আর তারপরে ছিল ফুলকপি আলু পনির দিয়ে তরকারি, আর মিষ্টি ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, আর রান্নাগুলো হয়েছিল খুব সুন্দর। তো খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়িতে চলে এসেছি। এসে এবার দেখো এই যে মেয়েকে পড়তে বসিয়েছি, ওর কালকে আছে ড্রয়িং আর আছে জিকে, ওর ওরাল পরীক্ষা। তো এই যে দেখো ড্রয়িংগুলো আমাকে এঁকে দেখিয়েছে, আবার আরেকটা খাতায়ও ড্রয়িং করছে, আর তারপরে আমি এদিকে ওকে মুখে মুখে পড়া জিজ্ঞেস করছি। আমি এগুলো আঁকছি, এখানটা হচ্ছে, আর মা দেখো আমি আরো দেখেছি। তোমার আজকে পরীক্ষা কেমন হয়েছে? ভালো। কি পরীক্ষা ছিল? কালকে কি পরীক্ষা? কালকে আর্ট আর মৌখিক। কি মৌখিক বলো? জিকে। তারপরে ওইদিকে মেয়েকে পড়িয়ে ওকে ঘরে রেখে এসেছি মার কাছে, ও একটু খেলছে। আমি চলে এসেছি পৃথাদের ঘরে, কারণ পৃথার ছিল আগামীকালকে অঙ্ক পরীক্ষা। তো ভাবলাম ওকে একটু অঙ্কটা দেখিয়ে দিই, ওরও আর কি শরীরটা খারাপ, তো এসে আর কি ওকে অঙ্ক দেখিয়ে দিই। তারপর ডিনার করে শুয়ে পড়েছিলাম। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হলো নেক্সট ডে, মানে আজকে আমার মেয়ের লাস্ট পরীক্ষা, 4th ডের পরীক্ষা আজকে, আর্ট আর হলো জিকে ওরাল পরীক্ষা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি দুজনে মিলে। তো এবার বেরিয়ে পড়েছি, পরীক্ষা দিবে মেয়ে, সেই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো বাড়ি থেকে বেরোয় কিছুটা আগিয়ে পেয়ে গেছিলাম টোটো, তো টোটোতে করে যাব। আজকে আর বাজারে সেরকম কাজ নেই, মানে কালকে তো বাজারঘাট দেখলে সব হয়ে গেছিলো, তো আজকে আর সেরকম কাজ নেই, গিয়ে স্কুলে বসে থাকবো। আর আজকে কিন্তু একদম তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, যেহেতু আজকে চাপ কম আছে, কিন্তু মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো গিয়ে আর কি সেই জন্য বসে থাকবো। আর আজকে টোটোর কোনো প্রবলেম ছিল না, কালকেই ওই বললাম তোমাদের যে টোটোর স্ট্রাইক ছিল, পরে কিন্তু সন্ধ্যের পরে মানে ওই দুপুরের পর থেকেই নাকি টোটো আস্তে আস্তে মানে খুলে দিয়েছিল, কারণ সারা দিন তার মধ্যে হাট বাজার, খুব অসুবিধে হচ্ছিলো মানুষের, সেই জন্যই কিন্তু পরের দিকে টোটোটা আর কি ছেড়ে দিয়েছিল। তো যাই হোক আজকে আর টোটোর কোনো সমস্যা হয়নি, স্কুলে চলে এসেছি। মেয়েকে আমি ওদিকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে এসেছিলাম অফিস রুমের সামনে। তো এসে দেখছি আজকে বসারও জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা নেই, অফিস রুমে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো ওই অফিস রুমের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম, আর আজকে একটু তাড়াতাড়ি মানে ওই 9টার মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছিল। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। হাই ফ্রেন্ড। পরীক্ষা কেমন হলো? আর্ট আর জিকে মৌখিক ভালো হয়েছে? হ্যাঁ বলো কেমন হয়েছে পরীক্ষা? ভালো? তাহলে আজকে পরীক্ষা শেষ, দেখি তাকাও, কত মজা, অনেক পরীক্ষা শেষ আর আজকে সেই মজা না? যেহেতু আজকে পরীক্ষা শেষ, তো সেই জন্য আমার মেয়ের আজকে ভীষণ আনন্দ, মানে আনন্দটা মুখে বলেও প্রকাশ করতে পারছে না। দেখো মুখে কতটা হাসি, এই কয়েকদিন মানে পড়াশোনা করেছে অনেক, তো এখন আর কি 1 মাস ছুটি, ওর ভীষণ আনন্দ, মানে 30 দিনও হাতে গুনছে যে ওর 30 দিন ছুটি।
তো ও ভীষণ খুশি। তো দেখো ঘরে এসে এদিকে চেঞ্জ করলাম, আর মাথার মধ্যে দেখো কী নিজেই বানিয়েছে, ওই জামার থেকে বেল্ট খুলে নিজেই ওই কাগজ দিয়ে বানিয়ে ক্লিপ দিয়ে মাথার মধ্যে আটকেছে। বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে। তো নিজে এগুলো খেলছে। তো বললাম তারপরে চলো খাওয়া দাওয়া করে নিই। তো চা দিয়ে রুটিটা খেয়ে নিলাম সকাল সকাল। তো খাওয়া দাওয়া করে এদিকে মেয়েকেও স্নান করিয়ে দেবো। আমি আজকে সকাল সকাল স্নান করে নেব। মা আজকে উঠোন বাড়ি ঝাড় দিচ্ছে, আমি আর আজকে ঝাড়টার কিছুই দেইনি। ঘরটা ঝাড় দিয়েছিলাম, কিন্তু উঠোনটা আজকে মা ঝাড় দিচ্ছে। তো এবারে দেখো স্নান করে রেডি হয়ে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে দেখো স্নান টান করলাম, স্নান করে রেডি হলাম। ওকেও স্নান করিয়ে মানে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করলাম, করে স্নান করে নিয়েছি। ওকেও স্নান করিয়ে দিলাম, আমিও স্নান করে যাচ্ছি হচ্ছে একটু জলপাইগুড়িতে। আমার একটু কাজ আছে কলেজে আর কি। আমি মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আমাদের জলপাইগুড়িতে আছে, কলকাতা ইউনিভার্সিটি মানে জলপাইগুড়ি এসি কমার্স কলেজে আর কি। ওখান থেকে আমি এমএ করেছিলাম। তো এমএ পাশ করেছি সেই 2019-এ। 2019 এখন 2025, 6 বছর হয়ে গেল। তো মার্কশিট দিয়েছিল, কিন্তু সার্টিফিকেটটা আসতে লেট হয় এত দূর থেকে, তো সেই জন্য আনা হয়নি, মানে আসেনি, সেই আনতে পারিনি। তো 2 সপ্তাহ আগে শুনলাম, 2-3 সপ্তাহ আগে যে এসেছে, মানে ওর পরীক্ষা ছিল, তো এই করে যাওয়া হচ্ছিল না। তো আজকে পরীক্ষা হয়ে গেছে, এখন ফ্রি। তো আজকে আমি ভাবলাম গিয়ে আমি সার্টিফিকেটটা নিয়ে আসি। 24শে ডিসেম্বর ওদের রেজাল্ট। তো এখন আমি যাচ্ছি, ও আবার একটু মনাদের ওখানে যাবে, স্নান টান হয়ে গেছে, আর আমি যাব জলপাইগুড়ি। তো বের হলাম, চলো। এখন বাজে 11:30, চলো। তো এই দেখো বাসে উঠে পড়েছি, মেয়েকে পিসির বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমি দৌড়ে দৌড়ে এসে আর কি বাসে উঠলাম। তো উঠে এই যে জানলার ধারে সিট পেয়ে গেছিলাম, আর বাসটা ছিল একদমই ফাঁকা। তো মানে যেতেও আর আসতেও কোনোটাতেই অসুবিধে হয়নি, 2 টাইমেই বাস ফাঁকা ছিল। তো বসেই যেতে পেরেছিলাম। তো এই যে দেখো চলে এসেছি ময়নাগুড়ি, আর ময়নাগুড়িতে এসে একটু বাসটা কিছুক্ষণ দাঁড়ালো, ভাবলাম যে এখানে একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর বাসটা ছিল প্রচণ্ড পরিমাণে ফাঁকা, এই যে সব সিটগুলোই ফাঁকা। তো বেশ কিছুক্ষণ দাঁড়ালো, মানে ওই 10-15 মিনিট দাঁড়ানোর পর এবার আবার বাস ছেড়ে দিয়েছে। এবার যাচ্ছি আমরা জলপাইগুড়ি। তো বাসের থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। তো এসে দেখো প্রথমে গেলাম আমার কলেজে, মানে আমার ইউনিভার্সিটি আর কি, যেখান থেকে আমি এমএ করেছিলাম, ডিস্টেন্সে এমএ করেছি আমি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে আমি বিএ কমপ্লিট করি, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপরে আমি ডিস্টেন্সে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যেটা কলকাতায় আসল আর কি, কলকাতায়, কিন্তু এখানে ব্রাঞ্চ আছে জলপাইগুড়ি এসি কমার্স কলেজে, ওই ব্রাঞ্চ আছে আর কি আরবিইউ এর। তো আরবিআর ব্রাঞ্চের থেকে আমি কিন্তু এমএ করেছিলাম, তো সেটারই সার্টিফিকেট নিতে গিয়েছি। তো গেলাম যখন, তখন মানে ওখানে একজন কাকু বসেছিলেন। তো উনি বললো যে পরীক্ষা চলছে, ওই 1:30 নাগাদ আসতে, ওই সময় মানে ফার্স্ট হাফের পরীক্ষা শেষ হয়ে যাবে, আবার 2টো থেকে সেকেন্ড হাফ পরীক্ষা আছে, তো 1:30টার দিকে আসতে। তো সেই জন্য বললো কোনো কাজ থাকলে বাইরে গিয়ে করে আসতে। তো বেরিয়ে দেখছি যে উল্টো দিকেই টুপির দোকান। তো মেয়ের জন্য টুপি দেখছিলাম, ওই যে আজকাল যে নতুন টুপিগুলো বের হয়েছে, কানের মধ্যে লাগালে ওই যে নিচের মধ্যে বোতামের মতন থাকে, ওটা ধরে চিপ দিলেই এইভাবে কান দুপাশে 2টো কান উঠে যায়। তো ওই টুপিগুলোই আমি খুঁজছিলাম। তো ওই টুপিগুলো এই যে দেখো ঝোলানো আছে অনেকগুলোই। তো ওইগুলোই কিন্তু আমি মেন খুঁজছিলাম। তো মেয়ের জন্য একটা নেব, আর ওর দাদা ভাইয়ের জন্য একটা নেব। মা বলেছিল অনলাইনে অর্ডার করতে, কিন্তু অনলাইনেও দেখলাম দামটা বেশ হাই, মানে ওই 300 টাকার নিচে নেই, সব 350, 400, 500 করে দাম। সেই জন্য আর অনলাইন থেকে আমি এবার কিনিনি, আর কিনলে এখন তাড়াতাড়ি আসবেও না। তো ভাবলাম যে আজকে যেহেতু আমি জলপাইগুড়ি যাব, তো গেলে জলপাইগুড়িতেই খুঁজবো। তো যাই হোক আমি পেয়ে গেছি, 2টো নিয়ে নিয়েছি। তো কী কালার নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো। তারপরে যে মেয়ের জন্য জুতো নিলাম, জুতোই পছন্দ হচ্ছিল না, মানে ওর সাইজে হচ্ছিল না, ওর পাটা যেহেতু একটু বড়, তো একদম ছোট সাইজের, মানে ওর সাইজের আনলে ওর হয় না, এক সাইজ বড়ই আনতে হয়, তবেই গিয়ে কিন্তু ওর জুতোটা পায়ে হয়। তো অনেক খুঁজে টুজে একটা জুতো নিলাম। তারপরে এই যে জলপাইগুড়ি ঘুরছিলাম আর কি, ঘুরে মেয়ের জন্য প্যান্ট নিলাম, ওর প্যান্টের খুব দরকার আর কি, মানে সব প্যান্ট জামা যেন 1 বছর পরই ছোটো হয়ে যায়। তো সেই জন্য ওর জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম। তো নিয়ে তারপরে
বেড কভার নেবো জন্য দেখছিলাম আর কি। তো এই যে এই জুতোটা দেখেছিলাম, এই জুতোটা ছোটো হবে আর কি, তো সেই জন্য এই জুতোটা আর নিলাম না। পরে আমি সবুজ কালারের একটা জুতো নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। তারপরে প্যান্ট নিয়ে বেড কভার নিয়ে এদিকে চলে এসেছি আবার কলেজে। তো আস্তে আস্তে আমার 2টো বেজে গেছিলো, 1:30টায় আসতে বলেছে, যাই হোক আসতে পারিনি। মানে ওই সেই দিনবাজারের মার্কেটে ঘুরলাম, গিয়ে তো ডিভিসি রোড আবার আসতে আমার 2টোই বেজে গেছিলো। তো তারপরে আবার কাকু বললো একটু কিছুক্ষণ বসো, পরীক্ষায় যেহেতু এখনই স্টার্ট হচ্ছে, তো পরীক্ষাটা স্টার্ট হয়ে নিক, তারপরেই তুমি উপরে গিয়ে তোমার যে মার্কশিট সেটা জমা দেবে। তারপরে ওরা একটা স্লিপ দেবে, সেটা নিয়ে আবার ব্যাংকে যেতে হবে। তো আমাকে এখানে একটু বসতে বললো, আমি ওই 10 মিনিটের মতো বসেছিলাম। তারপরে আর কি কাকু বললো এবার গিয়ে স্লিপটা জমা দিতে। তো এই যে আমি দেখো গেলাম, গিয়ে এখানে আমার মার্কশিট জমা দিলাম। তো দিয়ে তারপরে আমাকে একটা স্লিপ দিল, যেটা ব্যাংকে গিয়ে আর কি চালান কাটতে হবে। মানে 100 টাকা দিয়ে চালান কাটতে হয়, এটাই নিয়ম। তো চালান কেটে তারপরে একটা কপি ব্যাংক নিজের কাছে রেখে দেয়, আরেকটা কপি, 2টো কপি দিয়ে দেয়। একটা কলেজ জমা নিয়ে নেয়, আরেকটা কিন্তু স্টুডেন্টকে দিয়ে দেয়। তো একটা কপি আমাকে দিয়েছিল, একটা কলেজে জমা নিয়েছে। তো এই যে ব্যাংকে চলে এসেছি, ব্যাংকটা মানে একটু দূরেই, কিন্তু আমি হেঁটে হেঁটে এসেছি, কারণ অনেকটা হাতে সময় ছিল। আবার টোটো করে 20 টাকা ভাড়া দিয়ে যাব, তো সেই জন্য আর আমি কিন্তু টোটোতে উঠিনি। তো আস্তে আস্তে দেখো চলে এসেছি এই যে ব্যাংকে। এসে এখানে কাউন্টার বলে দিল যে 1 নম্বর কাউন্টারে এই কাজগুলো হয়। এটা কানাড়া ব্যাংকেই মানে দেওয়া ছিল নাম, তো সেই ব্যাংকেই আসলাম। তো এই যে এখানে এসে 1 টাকা দিয়ে আমি চালান কাটলাম, কেটে তারপর আবার হেঁটে হেঁটে এবার কলেজ যাচ্ছিলাম। যাওয়ার পথে দিনবাজার নয়, এটা হলো কদমতলার মোড়ের মধ্যে দেখলাম ফুচকার দোকান। অনেকক্ষণ থেকে ফুচকা খাবো মন করছিল, কারণ জলপাইগুড়ি আসলে ফুচকাটাই খাই, কারণ অনেক দিন থেকে ফুচকা খাওয়া হয়নি। তো সেই জন্য এসে ফুচকা খেয়ে নিলাম, খেয়ে তারপরে কলেজে গেলাম। কলেজে গিয়ে আবারও সব চালান যে কেটে দিয়েছিল সেই স্লিপগুলো জমা দিলাম। তারপরে আমাকে ওখান থেকে সার্টিফিকেট দিল, আর আমার মার্কশিটটাও আমাকে রিটার্ন করলো। তারপরে আমি সিগনেচার করতে বলেছিল, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সিগনেচার সব কিছু করে দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে টোটো করে চলে এসেছিলাম শান্তিপাড়া। এসেই দেখছি বাসটা দাঁড়িয়ে আছে, তো ওই বাসেই উঠলাম। আর বাসে উঠতেই ওই যে বাসের মধ্যে উঠে বাদাম চকলেট বাদাম বিক্রি করে কাকুগুলো, উঠে একটা কাকু জোর করে আমাকে বাদাম দিয়ে দিয়েছে। তো কি আর করব, যাই হোক নিয়েছিলাম। তো নিয়ে তারপরে খেতেই আমি দেখো চলে এসেছি। এসে নেমেছি ক্রান্তি মোড়ে। নেমেই ভাবলাম আমার এই যে সার্টিফিকেটটা আমি একবারে লেমিনেশন করে নিয়ে যাই, কারণ একবার বাড়িতে চলে গেলে আর ইচ্ছে করবে না এসে আমার সার্টিফিকেট লেমিনেশন করতে। তো লেমিনেশন করেই বাড়ি আসলাম। এই দেখো এখন এই যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাচ্ছি, টিভি দেখতে দেখতে খেতে বসলাম। তো বাজে এখন সন্ধ্যে 6টা। আর এই যে দেখো এখানে সুগার অ্যান্ড স্পাইস থেকে আমি মেয়ের জন্য নিয়ে এসেছিলাম 2টো হলো পেস্ট্রি, মানে একটা মেয়ের জন্য একটা আমার জন্য, দুজনের জন্য 2টো এনেছিলাম। আমিও যেমন পেস্ট্রি খেতে ভালোবাসি, আমার মেয়েও কিন্তু পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে ওকে দিয়েছিলাম, ও আবার এদিকে পেস্ট্রিটাও খেয়ে নিয়েছে। তো তারপরে এই যে আমি কি নিয়ে এসেছি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এনেছি এই যে কানের 2টো, একটা আমার মেয়ের জন্য, ওরটা পিঙ্ক কালার, আর ওর দাদা ভাইয়ের জন্য একটা নিয়ে এসেছি। তো দুজনের জন্য 2টো এনেছি, আর আমার জন্য এনেছিলাম 3টের মতো ক্লিপ। আমার মেয়ের একটা ছোট্ট প্যান্ট এনেছি, আর আমার জন্য এনেছি একটা লিকুইড সিঁদুর। এটা হলো আমার ভাগনার আর কি। তো ওদের 2 ভাই বোনের জন্য নিয়ে এসেছি। আর এই যে মেয়েরটা দেখো পরে ফেলেছে, ওর তো বেশ মজা, পরে ফেলেছে ও কানে। আর এই যে চিপ দিলে যে কানটা উঠে যায়, এটাই কিন্তু বাচ্চাদের বেশ আনন্দ লাগে। আর এই যে দেখো জুতো নিয়ে এসেছি, আমার মেয়ের জুতোটাও বেশ হয়ে গেছে, একদম পায়ের মধ্যে সেট। তো এইভাবে ওকে পরতে না করলাম, ওই বেলটাকে পিছনে দিয়ে পরলেই কিন্তু বেশি সুন্দর লাগে। তো ওকে আবার খুলে দিলাম, জুতোটা খুলে দিয়ে এই যে দেখো এবার পরেছি আর কি, মানে পরিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে এবার জুতোটা দেখতে। তো এটাই নিয়ে এসেছি। আর তার সাথে এনেছি মেয়ের জন্য একটা রেড কালারের প্যান্ট, মানে ওর স্কুলেও রেড প্যান্ট লাগে। আর এখন যে রেড প্যান্ট আর কি স্কুলে পরে, তো সেটা মানে হয় তাও আর কি একটু ছোটোই হয়ে গেছে। তো ওকে বলেছি ওই প্যান্টটা বাড়িতে পরে ফেলতে, আর এই যে নতুন যে রেড প্যান্ট এনেছি এটাই স্কুলে পরে যেতে এখন থেকে, মানে নতুন বছর থেকে, নতুন ক্লাস থেকে নতুন প্যান্ট পরে যেতে। তো ওটা এনেছি। আর এই যে লিকুইড সিঁদুর এনেছি, আর দেখলেই একটা বেড কভার, ওটাই নিয়ে এসেছি। আমার এই বিছানা
বিছানায় পাতার জন্য। তো এগুলোই আজকে টুকটাক কেনাকাটা। তো এগুলো আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো আমার সার্টিফিকেটটাও দিয়ে দিয়েছে, এটা লেমিনেশন করে নিয়ে এসেছি। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর কি শোবো। তো তোমার গিফটগুলো কেমন লেগেছে যেগুলো এনেছি? ভালো? সব থেকে বেশি পছন্দ হচ্ছে মাথার টুপিটা না? আর জুতাটাও আর প্যান্টটাও, জুতোটা সবগুলোই পছন্দ হয়েছে। আর বেড কাভার নতুন এনেছি, তোমাদের আগের দিন বললাম। আমার পছন্দ হয়েছে। এর আগের দিন বললাম যে বেড কাভারটা মানে নষ্ট হয়ে গেছে, তো আজকে আর কি একটু ভালো কোয়ালিটির এনেছি। মানে বেড কাভার, পিলো সেট আনিনি, সাথে পিলো কাভার আনিনি, বেড কাভার। তো ইচ্ছে আছে কালকে এই বেড কাভারটা পাতবো। এটা তো অনেক পুরনো, তবে সুতির ছিল জন্য, একদম কটন, পিওর কটনের জন্য পাততাম। তো ওটা তুলে ভাবছি কালকে পাতবো। পাতলে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব কেমন লাগছে বেডশিটটা, খুলে দেখাবো, পেতে দেখাবো তোমাদের। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর ওরও পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পরীক্ষা শেষ জন্য খুব আনন্দ না, তার জন্য বেশ মজা, এখন শুধু খেলবে কয়েকদিন। তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।